বলবো সব আমার আল্লাহ জানে। আমি হইলাম কুলি। সত্যি কথা বলি, আমি হইলাম কুলি। সত্য কথাগুলা বইলা দিয়া আমি যাবো চলি। আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো ডিমান্ড নাই। আমার ভাইয়া ফুলের কোনো ক্রেডিট নাই, ক্রেডিট শুধু তাহার যিনি ফুলের ভিতরে ঘ্রাণ দিয়েছে। ফুল তো শুধু মালিকের দেওয়া ঘ্রাণটা দহন কইরা বান্দার নাকি নিয়ে পৌঁছায়া যায়। চোখ বন্ধ করে এক গোলাপ বেলি হাসনা হয় না, গন্ধরাজ, ঠিক কিনা করে? তাহলে ফুল ঘেরান বহন করে। আমি হইলাম ফুল, সত্য না ভুল। আমি হইলাম ফুল, ক্রেডিট তো তাহার যিনি আমার ভিতরে ঘেরান দিয়েছে। আমি কুলি হইয়া মাথায় বোঝা বহন করিয়া আপনাদের কাছে আইসা পৌঁছাইয়া দিয়া চলে যাব। মুসলমান, আমার ক্ষমতায় যতটুকু কোলায়, আমার অ্যাবিলিটি যতটুকু আছে, আমি চেষ্টা করব। আই উইল ট্রাই অনলি ফর উই। আপনাদের জন্য আমি আজকে চেষ্টা করব। আমার কোনো ক্রেডিট নাই বান্দা। তবে আমি বলবো ভাই গো, একটু জানতে এবং বুঝতে চেষ্টা করুন। রহমত সব জায়গায় থাকে না, নমনীয় কমনীয় আদব শিষ্টাচার যার ভিতর, তার ভিতর রহমত থাকে। বেয়াদবির ভিতরে কখনোই রহমত যায় না। আমার ভাইরা, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বেয়াদব মাহরুমের গাছ আজ ফসলে না। বেয়াদব সর্ব অবস্থায় আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকি। এদিক তাকান, আমার হাতের দিকে তাকান। এইখানে যদি পানি দেয়, পানি থাকবো নাকি কথা কন? ঘরে ভাইরা, এটা হলো অহংকারী ব্যক্তি। আল্লাহ রহমত দিল, ঢাইলাও যদি দেয় চল্লা যাইব থাকবো আমরা। এই বান্দা গেল অহংকার। আল্লাহ কয়, এ বান্দা তোর কিসের অহংকার? তোর মতন কত পণ্ডিত আমি দেখ তুফানে আশ্রয় মারছি, মশা দিয়া মারছি, পানিতে চুবাইয়া মারছি, জগৎ উল্টাইয়া দিয়া মারছি। কিসের অহংকার? তোর 2 ফোঁটা পানি দিয়া তোরে বানাইছি, যে পানি তোর বাবার ভিতর থেকে বাইরে হওয়ার পরে তারে গোসল করা লাগছে। কিসের তোর অহংকার? কি করে তুই শিখেছ যে বান্দা? আল্লাহ কয়, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এ বান্দা, আমি আল্লাহর মহা ভান্ডার, জ্ঞান ভান্ডার থেকে আই উইল গিভিং টু সাইড সামথিং নলেজ। আমি আল্লাহ আমার মহা ভান্ডার থেকে তোরে সামান্য জ্ঞান দিয়েছি। এই জ্ঞানের অহংকার করিস না। এর চাইতে বড় জ্ঞানী অহংকারী পতন হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? অহংকার পতনের মূল, ঠিক কিনা? এ বান্দা, অহংকার করিস না। অহংকার ছাইরা মনটা উল্টাইয়া দি। এবার দেখেন তো, এখানে 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 যত জায়গায় পানি পড়ে, গড়ে কই আসবো? মাছ খালি আসবো। আল্লাহ কয়, নমনীয় হ, কমনীয় হ, আদবদার হ, শিষ্টাচার হ, সরল হ, কারণ সরল বান্দা গুলাই জান্নাতি হইব। এগুলো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাইব না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নমনীয় হওয়া লাগবো, সরল সহজ হওয়া লাগবে। আল্লাহ কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সরল সোজা পথে চলো, সরল সোজা পথে আমার আল্লাহ রে পাওয়া যায়। যায় না? যায় না? আমার ভাইয়েরা, রেখা কয় প্রকার? রেখা হলে দুই প্রকার, একটা সরল রেখা আর একটা বক্র রেখা। ধরে কোন কি রেখা? এই বক্র মানে বাঁকা, তেরা বাঁকা। এই তেরা বাঁকা দিয়া পানি চলতে পারবো, বাতাস চলতে পারবো, শব্দ চলতে পারবো। বলেন তো, আলো যাইবনি? আলো যাইতে হইলে সোজা পথ লাগবো, ঠিক কিনা? আল্লাহ কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর বান্দা, আমি আল্লাহ পাইতে হলে তারা বেকা না, কিতা কিতা মাফিয়া মুতাওয়া আনতা আলা তুয়ামশি সিতা। হে মানুষ, তোমরা সোজা পথে চলো, তেরা বাঁকা পথে চললে আমি খোদারে পাইব। আমরা কোন পথে চলবো? কোন পথে চলবো? ও ভাই, একটা জিজ্ঞেস করলি, আসি না গেছি? থাকবো নাকি চলিয়ে যাবো? চলে গেলে বললেও যাই না, তাহলে কষ্ট পাবো, চুপ করে দেবেন না। পারবেন না? কি করে পারবেন না?
এবার ভাইরা আমার বন্ধুরা বলতেছিলাম বান্দারে আমরা আল্লাহ নামের একটু জিকির করছিলাম। কি কি জিকির করছি? আল্লাহ আল্লাহ। ওই আল্লাহ আল্লাহ। প্রেম ছিল? প্রেম ছিল না। উইদাউট লাভ ইউ প্রে ডোন্ট অ্যাকসেপ্ট টু আল্লাহ। তো ইবাদতে আল্লাহ নবীর প্রেম নাই, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক রাখো। তাহলে প্রেম লাগবে কি লাগবে না? সব ছিল কিন্তু ভিটামিনের অভাব ছিল। আমার দিকে তাকান। প্রেম হলো একটা শক্তির নাম, একটা পাওয়ারের নাম। এই পাওয়ারটা আমার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। আমার না টাকা 100 টাকার মোবাইলে যদি নেটওয়ার্ক থাকে বন্ধুর কাছে কল যাইবো, বন্ধুর কল আইবো, ধরে কোন ঠিক কিনা? 1,00,000 টাকার মোবাইলে যদি হয় গো কল যাবেও না আসবেও না, এটা নেটওয়ার্ক নাই, ধরে কোন ঠিক কিনা? যদি নেটওয়ার্ক থাকে বলবো বন্ধু আমি কিসের হাট জানি সবাগঞ্জ বাজারে বিপদে পড়ছি, প্লিজ হেল্প মি। আসবে না আসবে না? হ্যাঁ বান্দা, কোটি টাকার মোবাইল দিয়া যদি হ্যালো 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 সাহায্য করো, বন্ধুর কাছে কল যাইব না, সাহায্য আসবো না। এই মুসলমান, প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ একটা মোবাইল সেট করে দিয়েছে। এই মোবাইল সেটটা যদি আমি সক্রিয় করতে পারি, সচল করতে পারি, এই মোবাইল সেট দিয়ে নিশি রজনীতে যদি আমার খোদারে ডাকি গো মাহবুদা আমারে সাহায্য করো, আমার কল খোদার কাছে যাইব, খোদায় কথা পাইব, খোদার পক্ষ থেকে আমার কাছে সাহায্য আসবো না আসবো না? আল্লাহ বলে বান্দারে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি হই ঈমানদারের অভিভাবক, ঈমানদারের গার্জিয়ান। দুনিয়ার প্রত্যেকটা ঈমানদার আমি আল্লাহ পাকের বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহ কয় আমার মা নাই, বাবা নাই, বউ নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একটু কন্যা সুবহানাল্লাহ। अल्लाह को लम यलिद वलम यूलद, मेरे को कोई पैदा नहीं किया, मैं किसी को पैदा नहीं किया। हमारे को जन्म देय নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। আমি আল্লাহ জন্ম দেওয়া নেওয়া থেকে পুত পবিত্র। জরে কোন ঠিক কিনা? আল্লাহ কই বান্দারে আমার উপর নাই নিচে নাই, আমার আমি কারো জাত নই, কেউ আমার জাত না। আমি আল্লাহ কারো সন্তান নই, কেউ আমার সন্তান না। সন্তান জন্ম দেওয়া নেওয়া থেকে আমি আল্লাহ পুত পবিত্র। বান্দারে মানুষ যদি সাধনা করে আমি আল্লাহর বন্ধু হইতে পারে, ওলি আল্লাহ হইতে পারে, ওই মানুষটা যখন কামেল মুকাম্মেল মুমিন হইয়া যায়, ওই মানুষটারে আমি আল্লাহ আমার বন্ধু বানাইয়া লই। আল্লাহ কয় মা বানাই না, বাপ বানাই না, সন্তান বানাই না, কিন্তু আল্লাহ আমি মানুষের বন্ধু বানাই। ঠিক না ঠিক না? সারে কোন ঠিক না ঠিক না? আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আল্লাহর বন্ধু ছিল। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, রহমতুল্লাহ, ঠিক কিনা? এগুলা কার বন্ধু? আল্লাহর বন্ধু। বহু বন্ধু আল্লাহর পৃথিবীতে আছে গো। আল্লাহ আমি তাদেরকে বন্ধু বানায়া লই যারা আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করিয়া পরীক্ষায় পাশ করতে পারে। আমি আল্লাহ তাদের দাদা দেই, পুরস্কার দেই, দুনিয়াতে দেই, পরকালে দেই। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় তাদের নাম হলো ওলি আল্লাহ। আল্লাহ কোরআনে তাদের নাম দিছে আউলিয়া। আল্লাহ কয় বান্দারে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, খবরদার বান্দা, যারা আমার বন্ধু হয়, আউলিয়া হয়, লা তাহজান ওয়ালা তাখাফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই।
তারা আল্লাহর বন্ধু, তারা হলো ওলি আল্লাহ, তারা হলো আউলিয়া, তারা হলো কামেল মোকাম্মেল মুমিন ইমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহর আগে পরে কেউ আছে নাকি? সন্দেহ লাগে নাকি? আল্লাহ কয় হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াজ জাহিরু হুয়াল বাতিন। সুবহানাল্লাহ। আপনাকে কষ্ট হয় না তো? अल्लाह को আমি প্রথম, मेरे से पहली कोई नहीं थी, আমার আগে কেউ ছিল না। मैं आखिर पे हो, শেষ হো, তা ইট তাম্মাত বিল খায়র, আমি হইলাম শেষ, আমার পরে জগতে আর কেউ থাকবো না। আমি হলাম প্রকাশ্যে, হুয়া জাহির, আমি হলাম প্রকাশ্যে প্রেজেন্ট উপস্থিত, হুয়াল বাতিল, আমি হলাম হাজির নয়, আমি গায়েব, আমি অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত। সুবহানাল্লাহ। What is the difference between present and absent? इसका बारे में बात करने के लिए मेरे को थोड़ा सा मौका देना पड़ेगा। আমার ভাইরা, আসলে প্রকাশ্যের গোপনের ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। আল্লাহ কয় আমি গোপন, আমি প্রকাশ্য। আল্লাহ তো গোপন, কিন্তু আল্লাহ যে প্রকাশ্যেও থাকে, এই আল্লাহরে কোনোদিন আমরা এখনো খুঁজে পাই নাই। ওই আল্লাহরে খোঁজা লাগবো। আল্লাহ কয় বান্দারে, যদি খোঁজার যোগ্যতা অর্জন করতে পারো রে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুবহানাল্লাহ। এই বান্দা, আমি খোদারে খুঁজা পাওয়ার যোগ্যতা, এবিলিটি যদি অর্জন করতে পারো এ মুসলমান, তাহলে শুনে রাখো, যেদিকে চক্ষু ঘুরাইবা ওই দিকেই তুমি তোমার আল্লাহর চেহারা দেখতে পাইবা। ওয়াজহুল্লাহ, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আসুন তাহলে আমরা একটু জিকিরের দিকে ঘুরিয়া যাই। মনে আছে? বুল্লা টুল্লা তো জান নাই? ও ভাই, আপনারা কি করে শুরু করবো না শেষ করে দিব? কেবল হ্যান্ডেল ঘুরাইতেছি, এখন লিভার সারি না, সারলে চেষ্টা করি। মুসলমান, একটু গভীর মনোযোগ লাগায়া দেন। আল্লাহ বলে, বান্দারে, তুমি আমি খোদার নামের জিকির করো। সুবহানাল্লাহ। খালি খালি না প্রেম দিয়া? প্রেম না থাকলে জিকিরের কোনো লাভ নাই। একটা হলো দেখতে একই রকম, দেখতে একরকমই, একটা হলো গ্যান্ডারি আর একটা বাঁশের লাঠি। কি কর? একটা গ্যান্ডারি আর একটা বাঁশের লাঠি। গ্যান্ডারি চিনেন তো? একটা গ্যান্ডারি কুশাই, ঠিক আছে, এর তুই পটলা, এবার হেল্প করবে, পটলা মারাই দি। একটা কুশাই আর একটা বাঁশের লাঠি, দেখতে একরকমই, একটা রসে টস টস, আর একটা ভিতর হুদা খালি খস খস। কিনা কন? দেখতে একই রকম গো, একটা রসে টস টস আর একটা খস খস। ঠিক না? ঠিক না? এই বান্দা, দুইজনের ইবাদত দেখতে একই রকম দেখা যায়। একজনের ইবাদতের ভিতরে রসে ভরপুর, আর একটা ইবাদতের মধ্যে ইবাদত দেখলেই হইব না, একটু যাচাই করা লাগবে। ঠিক কিনা কর? আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে নামাজ আদায় করলো। রাসূল গিয়া কয়, এ সাহাবী, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লো। রাসূল কয়, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়লো। নবী কয়, তোমার নামাজ হয় নাই। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তাহলে কেমনে নামাজ পড়বো আমার একটু শিখাইয়া দেন। নবী কয়, উম্মতেরা রে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ আদায় করো, আমি নবী যেইভাবে নামাজ আদায় করি। এই বান্দা, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম, কর্ম, জিকির, আযকার, তাসবিহ, তাহলিল সব করতে হইব আমার নবীর সুন্নাত তরিকায়। ঠিক কি না? কর। দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, প্রফেসর, আলেম, ওলামা, দুনিয়ার কোন ইমাম সাহেব, খতিব সাহেব, পিসাবের নিয়ম তরিকায় দিয়া যদি নামাজ রোজা করো গো বান্দা, তোমার নামাজ হইব না। একটা নাও কর। ইবাদত কার তরিকায়? রাসূলের তরিকায়। হুকুম কার? বিধান কার? বিধানের মালিক আমার আল্লাহ। তরিকা হইব আমার রাসূলের। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে কিছু রাসূলের তরিকা শিখবো, তারপরে বাসায়